বাংলাদেশের একজন হাফেজ কোরআন মাওলানা মামুনুল হক, একজন শাইখুল হাদিস মাওলানা আবুল হক, সেই ব্যক্তি হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ কোরআন 1 নম্বর স্থান অধিকার করে। আজকে মারকাজু ফয়জুল কোরআন এই মাদ্রাসার হাফেজ তাকরিম গোটা বিশ্বের দরবারে বাংলাদেশের মান সম্মানকে উঁচু করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে আজকে থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হয়েছে। এই দিন আল্লাহ পাক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কমপ্লিট দিন হিসাবে ঘোষণা করে আমাদেরকে দিয়েছেন। আজকে থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আমার নবীর আগে যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবী দুনিয়া থেকে চলে গেছেন। তার কাছে আল্লাহ পাক যে কিতাব নাযিল করেছিলেন, যে ওহী নাযিল করেছিলেন, তার কোন অস্তিত্ব বর্তমান পৃথিবীতে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের মাঝে 100 সহিফা নাযিল করেছেন। পৃথিবীর কোন মিউজিয়ামে একটি সহিফার অস্তিত্ব কেউ দেখাইতে পারবে না। আজকে পৃথিবীর ইহুদি সম্প্রদায় মুসা আলাইহিস সালামের উম্মত বলে দাবি করেন। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক যে তাওরাত কিতাব নাযিল করেছিলেন তার একটা কপি পৃথিবীর কোথাও দেখাইতে পারবে না। আমার নবীর 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন। আজকে গোটা পৃথিবীর সংখ্যায় সবচাইতে বেশি বলে দাবি করেন খ্রিস্টান। গোটা পশ্চিমা দুনিয়া দখল করে রেখেছেন, অস্ত্রের অভাব তাদের কাছে নাই। গোটা পৃথিবীতে মাতবরি করেন, কিন্তু তাদের ধর্মগ্রন্থ ইনজিল বা বাইবেল হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল নাযিল হয়েছিল তার একটা কপি পৃথিবীর কোথাও দেখাইতে পারবে না। শুধু তাই না, গোটা পৃথিবীর জমিনে তাদের কাছে দেওয়া আছে, অস্ত্র আছে, ক্ষমতা আছে, পাওয়া আছে, কিন্তু গোটা পৃথিবীর জমিনে আসমানের নিচে বাইবেলের একজন হাফেজ দেখাইবার মতো অবস্থা তাদের নাই। শুধু তাই না, আমার কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়। পৃথিবীর কোথাও আরবি ভাষার অস্তিত্ব আছে? নাই। যে সৌদি আরব কোন ভাষায় কথা বলে? আরব আমিরাত কোন ভাষায় কথা বলে? কাতার, কুয়েত, বাহরাইন কোন ভাষায় কথা বলে? মিডল ইস্টের বিশাল একটি অংশ আরবি ভাষায় কথা বলে। আমার কোরআন আরবি ভাষায় নাযিল হয়েছে, সে আরবি ভাষার অস্তিত্ব পৃথিবীতে আছে। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব যেই ভাষায় নাযিল হয়েছিল সেই ভাষার অস্তিত্ব পৃথিবীর কোথাও নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে পৃথিবীতে আগমন। তিনি পৃথিবীতে আগমন করে দেখেন ঈসা আলাইহিস সালামের আদর্শ বলতে প্রতিযোগী কিছুই নেই। বাইতুল্লাহ শরীফ 360 মূর্তি দিয়ে সাজানো হয়েছে। লাত, উজ্জা, মানাত আর হুবলের পূজা করে।
বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করে। অসভ্যতার চরম সীমায় তারা পৌঁছেছে। সভ্যতা সংস্কৃতি বলতে তাদের কিছু নাই। বড় বড় খায় নিমজ্জিত হয়েছে। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা খবর দেয়। হযরত ঈসা আলাইহিস সালাম যে আদর্শ রেখে দিয়েছিলেন, সে আদর্শে বিন্দু মাত্র নেই। 500 বছরের সব শেষ। কথা সংকেত করতে চাই, আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন কয় বছর? 1450 বছর। 1450 বছর পার হওয়ার পরেও আল্লাহ নবী আপনার সুন্নতে আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে রক্ত দিয়ে দমদম শহীদ করে যেই দিন আমাদের কাছে রেখে গেছেন, 14 বছর পরেও তা অক্ষুণ্ণ আছেন। সামান্যতম কোনো পরিবর্তন হয় নাই। ওলামায়ে কেরাম এখানে আছেন। 500 বছরের সব পরিবর্তন হয়ে গেল, 1450 বছরের পরিবর্তন হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। তার কারণ একটা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন, কিন্তু আল্লাহ হেফাজত কিভাবে করবেন? অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী দুনিয়া থেকে চলে গেছে, কোন নবী তার খলিফা নির্বাচন করে যান নাই, কোন নবী তার নায়েব নির্বাচন করে যান নাই। আমার নবী দুনিয়াতে এসে ঘোষণা করেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়্যিন। ও উম্মত, ভালো করে শুনে রাখো, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমি খলিফা ঘোষণা করে গেলাম। আমার খুলাফায়ে রাশিদিন দিন ইসলামের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত মানা উম্মতের জন্য জীবন জরুরি। আমার খুলাফায়ে রাশিদিনের সিদ্ধান্ত মানা তেমন জরুরি। আমার সিদ্ধান্ত, আমার সুন্নাত, আমার আদর্শ পালন করলে যে সওয়াব, খুলাফায়ে রাশিদিনের পালন করলে সেই সওয়াব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের উলামায়ে কেরাম সমস্ত নবীদের নায়েব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উম্মতের 1 নম্বর ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন। যাকাতকে অস্বীকার করেছে, মুসাইলামাতুল কাযযাব নবুয়তের দাবি করেছে। হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, আয়ানতুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি হবে তা বরদাস্ত করা হবে না। আজকে 1450 বছর পরে আমরা তাদের সামনে যেটা বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে 30 লক্ষ শহীদের জন্য দেশ স্বাধীনের পরে সোহরাওয়ার্দী উদ্যানে যখন পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছেন, ওই জায়গায় যখন তার স্বাধীনতার পরে সই করেছেন, মুক্তিযুদ্ধের কাজ শেষ হয়েছে, দেশের থেকে ঘোষণা করা হয়েছে মুক্তিযুদ্ধ যারা করেছ তাদের অস্ত্র জমা দাও। মুক্তিযোদ্ধারা তাদের অস্ত্র জমা দিয়ে ফেলেছেন। দেশের 56,000 বর্গ মাইল স্বাধীন। এই দেশের ভিতরে এখন ভারত থেকে, বর্মা থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অবাধে অবৈধভাবে যদি জিনিসপত্র ঢুকতে থাকে, তাইলে দেশের লাভ হবে না, ক্ষতি হবে। আর যদি বাংলাদেশের কোন জিনিসপত্র অবাধে যদি চুরি হয়ে বর্ণার ভাষায় চলে যায়, দেশের লাভ হবে না, ক্ষতি হবে। এই দেশের জন্য পাহারাদারের দরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের জন্য পাহারাদার নিয়োগ করেছেন। 1 নম্বর হল বর্ডার গার্ড, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, তারা হল দেশের পাহারাদার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য
দিন ইসলাম কমপ্লিট। আমার রাসূল দুনিয়া থেকে চলে গেছে, এখন এই দিন ইসলামের ভিতরে বাহির থেকে যদি কোনো কিছু ঢুকে সেটাকে প্রতিহত করতে হবে, ভিতর থেকে কোনো কিছু যদি কেউ বের করতে চায় সেটাও প্রতিহত করতে হবে, কমপ্লিট দিনকে কমপ্লিট রাখতে হবে। আল্লাহ পাক এই যুগে উলামায়ে কেরামকে এই দিনের পাহারাদারের দায়িত্ব দিয়েছেন। আমরা দিন ইসলামের পাহারাদার। বাংলাদেশ হওয়ার আগে আইয়ুব খান যখন ফ্যামিলি প্ল্যানিং আইন দিয়েছেন, শামসুল ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। দেশ স্বাধীনের পরে রাজনৈতিকভাবে যখন এই দেশকে ইসলামিক কার্যকলাপে ভরপুর করে দিয়েছেন, হাফিজ হুজুরের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। দেশে যখন শিক্ষা চিরন্তন করে দেশের মানুষকে মুশরিক বানাইতে চাইছে, শাইখুল হাদিসের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। হাইকোর্ট থেকে যখন দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি আমির নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। তসলিম নাসরিন কুরআন পরিবর্তনের কথা বলেছেন, খতিব উবাইদুল হকের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। শাহবাগের স্পিকার মুর্তজা কর্তৃক হয়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছেন, আল্লামা আশরাফির নেতৃত্বে ছাত্র চত্বরকে হত্যা বন্ধ রাখে। শেষ কথা বলতে চাই, আমরা দিন ইসলামের পাহারাদার। তোমরা দেশের পাহারাদার। দেশের মানুষের জান মাল রক্ষার দায়িত্ব তোমাদের। দেশের বড় রক্ষা করার দায়িত্ব তোমাদের। দিন ইসলাম রক্ষা করার দায়িত্ব আমাদের। আজকে দৃষ্টান্ত শুরু বলতে চাই, আমাদের দেশের মানুষের রাগ খুব কম। বেগমের সাথে ঝগড়া করে যখন রাগ করে তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর এক তালাক, তোর দুই তালাক, তোর তিন তালাক, তোর গোষ্ঠী শুদ্ধ সভ্য তালাক। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যদি কোনো ব্যক্তি এরকম বহুকে তালাক দেয়, সেটা দেখার দায়িত্ব হলো এমপি সাহেব, থানার ওসি সাহেব, মেম্বার, চেয়ারম্যান, সর্দার মতো জি। কোনো ব্যক্তি বউয়ের সাথে ঝগড়া লাগে, যদি ঝগড়া আগে বেড়ে গেছে, বউয়ের মাথার চুল ছেড়ে গেছে, এখন বউয়ের ভাই বরাবর এসে জামাইকে মার শুরু করেছে, দুই পক্ষ মারামারি লেগে 5 জন আহত, 3 জন নিহত, সেটা দেখার দায়িত্ব তোমাদের। কিন্তু কোনো ব্যক্তি যদি বিবি তালাক দেয়, তালাক হয়েছে কিনা না হয়েছে সেটা দেখার দায়িত্ব উলামায়ে কেরামের। ঠিক না ঠিক? উলামায়ে কেরাম দিন ইসলামের পাহারাদার। নবীর যে দায়িত্ব, নায়েবে নবী উলামায়ে কেরামের সেই দায়িত্ব। নবীর দায়িত্ব হলো সর্বস্তরের মুসলমানকে, সর্বস্তরের মানুষকে দ্বীনের পথে রাখা, আল্লাহমুখী করা, সর্বস্তরের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। ঠিক তেমনি করে বাংলাদেশের উলামায়ে কেরামের দায়িত্ব শুধু মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে দিন দাওয়ানো নয়, স্কুল কলেজে যারা পড়ে তাদের কাছে দিন পৌঁছে দেওয়া। আজকে আমরা বাংলাদেশে স্কুল কলেজে প্রাইমারি থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত ইসলামী শিক্ষাকে খতম করে দেওয়া হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশটা মুসলমানের দেশ। দেশ স্বাধীন আমরা করেছি। এখন আসতে বলবেন না, স্বাধীনতার মূলে আমরা 1947 সালে এই দেশ যদি পূর্ব পাকিস্তান না হতো, কাশ্মীর 70 বছর পর্যন্ত আন্দোলন করে এবং স্বাধীনতা অর্জন করতে পারে নাই, আমরাও পারতাম না। 1947 দেশ স্বাধীন হয়েছে ইসলামের নামে। এই দেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন আমার 2 জন মুরব্বী, জাফর আহমদ উসমানী আর শিবলি আহমদ উসমানী। সুতরাং স্বাধীনতার মূলে আমরা
দেশটা মুসলমানের দেশ। আমার যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে আমি দিন শিক্ষা দেব, স্কুলে যারা পড়ে তাদেরও দিন শিখতে হবে। আমার বাংলাদেশের বড় বড় গুণীজন ইন্তেকাল করে, নেতা নেত্রী ইন্তেকাল করে, মন্ত্রী মিনিস্টার ইন্তেকাল করে, তাদের কর্মী, তাদের সমর্থক, তাদের সহপাঠী, তাদের নেতারা সেই জানাজার নামাজে অংশগ্রহণ করে। তাদের জানাজার দৃশ্য দেখলে আমরা কিসের হাসি, শয়তান হাসে। এই অবস্থা বাংলাদেশে চলতে পারে না, এই অবস্থা বাংলাদেশে চলতে পারে না। এই ব্যক্তি মনে চাইলেও শরীফা হয়ে যাবে। এই ব্যক্তি মনে চাইলে সেই ব্যক্তি পুরুষ হিসেবে জন্মগ্রহণ করে, সেই ব্যক্তি নাই হিসেবে দাবি করবে, নাই হয়ে যাবে। বাংলার মাটিতে তারা চলবে না। বিশ্ববিদ্যালয় থেকে যে প্রফেসরকে তার প্রতিবাদ করার কারণে বহিষ্কার করা হয়েছে তাকে নিয়োগ করতে হবে, নতুবা এই বিশ্ববিদ্যালয় বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। সংগ্রামী বন্ধুগণ, আজকে মাদ্রাজ ফজলুল এই মাদ্রাসার আজকের বাৎসরিক মাহফিলে আমার এখানে প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তব্য রেখেছে। আমরা সবই মনে করি দেশের সরকার মুসলমান ইসলাম, আমরা বিশ্বাস করি ইসলাম ধর্মী, কিন্তু আজকে ইসলামের পক্ষে কথা বলি, হাফেজে কোরআনের পক্ষে কথা বলি। হাফেজে কোরআন যেখান থেকে হয়েছে, হাফেজ তাহকিম যে জায়গা থেকে কানেকশন হয়েছে, সেই জায়গাতে এত মানুষ জমায়েত হয়েছে, আমরা গর্ববোধ করি। কিন্তু শেষ কথা বলতে চাই, বাংলাদেশের একজন হাফেজে কোরআন মাওলানা মামুনুল হক, একজন শাইখুল হাদিস মাওলানা আবুল হক, সেই ব্যক্তি থাকতে পারে না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, বাশিরুল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।